টিকটকে কল অপশনটি চালু হওয়ার পর অনেকেই টিকটকে কল অপশনটি পাননি। আবার অনেকে আছেন টিকটকে কল অপশনটি কিভাবে চালু করতে হয় সেটিও জানেন না। এছাড়াও অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন টিকটকে কল অপশনটি চালু করার পর টিকটক থেকে কল দিতে পারেন না। আবার যদি কেউ কল দিতে পারেও সে কলটি যায় না বা কল আসলে কলটি রিসিভ করা যায় না। এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করছি। ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। গুগল প্লে স্টোর অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। এখন আপডেটস অ্যাভেলেবেলে ক্লিক করবেন। এখান থেকে টিকটক অ্যাপটি খুঁজে বের করবেন। টিকটক অ্যাপটি পাওয়ার পর এখান থেকে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার কিছুক্ষণ পর টিকটক অ্যাপটি আপডেট হয়ে যাবে। এছাড়াও এখান থেকে আপডেট অলে ক্লিক করলে আপনার ফোনে যে সকল অ্যাপসগুলো আপডেট করা নেই সে সকল অ্যাপস আপডেট হয়ে যাবে। এখান থেকে আপডেট অলে ক্লিক করে দিবেন। টিকটক অ্যাপটি আপডেট করা হয়ে গেলে টিকটক অ্যাপটি ওপেন করবেন। প্রোফাইলে ক্লিক করবেন। এরপর উপরে কর্নারে 3 লাইনে ক্লিক করবেন। দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে এই অপশনটি যদি অন থাকে তাহলে আপনার টিকটক আইডিটি প্রাইভেট আইডিতে রয়েছে। যদি টিকটক আইডিটি প্রাইভেট আইডিতে থাকে তাহলে আপনার টিকটক আইডিতে কল অপশন পাবেন না। এখন আপনার টিকটক আইডিতে যদি কল অপশনটি চালু করতে চান তাহলে অবশ্যই আপনার টিকটক আইডিটি পাবলিক করতে হবে। টিকটক আইডিটি যদি পাবলিক করতে চান এই অপশনটিকে অবশ্যই অফ করে দিতে হবে। এখন এখান থেকে এক স্টেপ ব্যাকে চলে আসবেন। এরপর নোটিফিকেশনসে ক্লিক করবেন। স্ক্রল করে একটু নিচে নামবেন। এখানে মেসেজেস এর আন্ডারে ভয়েস কল এই অপশনটি দেখতে পাবেন। এখন এখান থেকে ভয়েস কলে ক্লিক করবেন। ভয়েস কলে ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে এভরিওয়ান, আরেকটি হচ্ছে পিপল ইউ ফলো, আরেকটি হচ্ছে নো ওয়ান। এখান থেকে যদি এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে দেন তাহলে আপনার টিকটক আইডিতে যারা ফলোয়ার্স রয়েছে তারাও আপনাকে কল দিতে পারবে, আর যারা আপনার ফলোয়ার্স না তারাও আপনার টিকটক আইডিতে কল দিতে পারবে। এছাড়াও পিপল ইউ ফলো এই অপশনটি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার টিকটক আইডিতে যারা ফলোয়ার বা ফ্রেন্ড আছে শুধু তারাই আপনাকে টিকটকে কল দিতে পারবে। এখন এই দুটি অপশন থেকে আপনার যেটি পছন্দ সেটি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে পিপল ইউ ফলো এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এই দুটি অপশন থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করার পর এখন আপনি যদি কাউকে আপনার টিকটক আইডি থেকে কল দিতে চান তাহলে কিভাবে কল দিবেন? এই জন্য এখান থেকে সরাসরি আপনার টিকটক আইডির হোম স্ক্রিনে চলে যাবেন। টিকটক আইডির হোম স্ক্রিনে আসার পর যে টিকটক আইডিতে আপনি কল দিতে চান সে টিকটক আইডির প্রোফাইলে চলে যাবেন। টিকটক আইডির প্রোফাইলে আসার পর আপনি এখন যার টিকটক আইডির প্রোফাইলে এসেছেন সে যদি আপনাকে ফলো করে থাকে অথবা আপনি যদি তাকে ফলো করে থাকেন তাহলে এখানে মেসেজ অপশনটি দেখতে পাবেন। আর যদি আপনি তাকে ফলো করে না থাকেন অথবা সে আপনাকে ফলো করে না থাকে তাহলে এখানে ফলো এবং মেসেজ এই দুটি অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে মেসেজেস বা মেসেজে ক্লিক করবেন। মেসেজ বা মেসেজে ক্লিক করার পর প্রথমেই এই আইডিতে একটি মেসেজ পাঠাতে হবে। মেসেজটি পাঠানোর পর যার কাছে আপনার টিকটক আইডি থেকে মেসেজটি পাঠিয়েছেন সে তার ইনবক্সে চলে যাবে। ইনবক্সে আসার পর মেসেজ রিকোয়েস্ট নামে এরকম একটি অপশন দেখতে পাবে। সে যখন মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে আপনার টিকটক আইডিতে ক্লিক করবে তখন আপনি যে মেসেজটি দিয়েছেন সে মেসেজটি দেখতে পাবে। এখান থেকে সে যখন অ্যাকসেপ্টে ক্লিক করবে তখনই আপনার সাথে তার যোগাযোগের জন্য কল অপশনটি চালু হয়ে যাবে। এছাড়াও কেউ যদি আপনাকে টিকটকে মেসেজ পাঠায় তাহলে আপনার ইনবক্সে আসার পর মেসেজেস রিকোয়েস্টে ক্লিক করার পর যে মেসেজ পাঠাবে তার আইডিতে ক্লিক করার পর যে মেসেজটি পাঠিয়েছে সে মেসেজটি দেখতে পাবেন।
এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনিও সরাসরি তার সাথে ফোন কলের মাধ্যমে কথা বলতে পারবেন। এখন কথা হচ্ছে ফোন কল করবেন কিভাবে। এখানে তো কোনো ফোন কল অপশন নেই। ফোন কল করার জন্য এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন। এখন আপনি যার মেসেজটি অ্যাকসেপ্ট করেছেন তার টিকটক আইডিটি এখানে দেখতে পাবেন, অথবা আপনার মেসেজটি যে অ্যাকসেপ্ট করেছে সে এখানে আসার পর আপনার টিকটক আইডিটি দেখতে পাবে। এখান থেকে টিকটক আইডিতে ক্লিক করবেন। টিকটক আইডিতে ক্লিক করার পর উপরে কর্নারে কল আইকনটি দেখতে পাবেন। এখান থেকে কল আইকনে ক্লিক করলে এখন যার আইডিতে কল দিয়েছেন তার আইডিতে কল চলে যাবে। এখন অনেকেই টিকটকে কল অপশনটি চালু করার পর অনেক মানুষকে হয়তোবা কল দিবেন। যাদেরকে কল দিবেন তাদের মধ্য থেকে কারো কারো ফোনে কল যেতে নাও পারে, আবার কারো কারো ফোনে কল রিসিভও নাও হতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি এখন যে অপশনগুলো দেখিয়েছি এই অপশনগুলো আপনি যাকে ফোন দিবেন তার টিকটক আইডি থেকে যদি এই অপশনগুলো চালু না করে তাহলে এই সমস্যাগুলো হবে। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।